গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালটা আমি হিয়ার স্কুলে যাওয়ার সময় থেকেই শুরু করলাম। দেখো ও ড্রেস পরে রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে। ওকে খাওয়ানো কমপ্লিট। তো চলো ওকে গাড়ি থেকে তুলে দিয়ে আসি। তো দেখো হিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। স্কুলে পৌঁছে বলতে স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। ও গেল স্কুলে। এবারে এসে আমি আমার ঘরের কাজ করলাম আর কাপড় কাচলাম। তো মুখ চোখগুলো দেখো, মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো মুখ চোখ একদম গোটায় ঘেমে গেছে। আর এখানে হিয়ার জামা মেলে দেওয়া আছে, কারণ জামাটা ভেজা ছিল। তো রাত্রে করে বৃষ্টি হচ্ছে প্রায় দিনই, হয়তো রাত্রেবেলা 3টা 2টা থেকে। তো ভাবলাম যে যদি আবার বৃষ্টি এসে ভিজে যাবে, তো এই জন্য এটা আগেই তুলে এনে এখানে মেলে দিয়েছিলাম হিয়ার জামাটা। আর দেখো ঘর পরিষ্কার হয়ে গেছে, বিছানা হিয়ার বইটো যা ছিল সব কিছু এখানে রেখে গেছিলাম, সব কিছু পরিষ্কার করলাম। আর এখানে তো হিয়ার বাবার জামা রাখা আছে, ওই একটু এখনই এটা পরবে, স্নান করতে গেছে। আর আমার কাজ তো কমপ্লিট। আমার এদিকে রান্না হয়ে গেছে। হিয়া হচ্ছে আজকে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত খেয়ে গেছে। আর যেটা আছে সেটা এখন হিয়ার বাবা খাবে। চলো তোমাদেরকে দেখাই একটু। আজকে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, একটা হিয়া খেয়ে গেল আর একটা ডিম সিদ্ধ আছে, ওটা হিয়ার বাবা খাবে। আর এখানে যে লঙ্কা ভাজা, লঙ্কার বীজগুলো দেখেছো বের হয়ে গেছে, কারণ মোটামুটি এই লঙ্কাগুলো মনে হচ্ছে কাঁচা লঙ্কাগুলো শুকিয়েছে, শুকালে যেমন হয় ফুলে ফুলে থাকে এইরকম। তো এটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি আবার রান্নার জন্য জোগাড় করতে বসবো। তো বেশিরভাগটা জানাই আজকে বিরিয়ানি বানানোর কথা আছে, তো সব কিছু রেডি করাই আছে। তবুও ডিম আলু সিদ্ধ ওগুলো করতে হবে। তো আগেও খেয়ে যাক, তারপরে করবো। ততক্ষণ আমি একটু আমার হচ্ছে আর কাপড়গুলো দেখো কেচে মেলে দিয়েছি। আর ওখানে কিছুটা কাপড় এক জায়গায় দেখো জড়ো করে রেখেছি, কারণ অনেকটাই ভার হয়ে গেছে। এর আগের দিনে যেখান থেকে দেখো দড়িটা দেখে বুঝতেই পারছি এই জায়গাটা ছিঁড়ে গেছিলো। তো ভাবলাম একবারে যদি আবার ছিঁড়ে যায়, এই দিকটা লোড বেশি পড়লে ওই জন্য ওইদিকেই রেখে দিয়েছি, যে একটু জলটা ঝরে গেলে তারপর মেলে দেবো। আর আমি এখন তো সকাল থেকে সব কাজ করতে করতে দেখো ব্রাশটাই করা হয়নি। তো হিয়া গেল, এখন আরাম করে একটু ধীরে সুস্থে ব্রাশটা করবো। চলো আমি ব্রাশটা করে নিই, পরে আসছো, টাটা। আর এখানে দেখো বিরিয়ানির জন্য আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু হালকা হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি, যাতে আলুটার ভিতরে লবণ ঢোকে সেদ্ধর জন্য। আর এখানে মাংসর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর গোটা গরম মশলা, এগুলো সব হচ্ছে বিরিয়ানির ভাতের জন্য। আর মাংসর জন্য কিছুটা আছে, আর মাংসের মধ্যে কালকে ম্যারিনেট করার সময় পেঁয়াজটা দিয়ে নিই, দেখো যে ম্যারিনেট করে এখানে রেখেছি আছে। মাংসটা ম্যারিনেট করা ছিল গোটা রাত্রি, শুধু দইটা দেওয়া ছিল না, কারণ দই ছিল না, মনে ছিল না আনতে। তো দইটা আজকে নিয়ে এসে দইটা শুধু অ্যাড করেছি এর মধ্যে। আর এখানে দেখো এই যে বিরিয়ানির যে চাল ভাতটা হবে, তার জন্য চালটা যে ধুয়ে ভিজিয়ে রাখলাম এখানে। তো দুটোর মধ্যেই রাখলাম, এই দুটোর মধ্যে ভেজানো আছে, এগুলো ভিজুক। ততক্ষণ এই দেখি এটা সেদ্ধটা নামিয়ে নিই। সেদ্ধটা প্রায় হয়ে গেছে, আরেকটু আলুটা সেদ্ধ হলে নামিয়ে নেবো, তারপর আলুটা ভাজতে হবে। তো চলো আমি আলুটা হচ্ছে নামিয়ে নিই সেদ্ধটা। এখানে হাঁড়ি সাজানো কমপ্লিট। আর এখানে এখন এই যে আটাটা মাখা হয়ে গেছে, এটা এখন ওটা আটাটা এই যে হাঁড়িটার উপর দিয়ে দেবো। আর হাঁড়িটার ঢাকনা নেই, ওই জন্য একটা থাল দিয়ে দিতে হবে। তো থালা দিয়ে, তো দেখি কোন থালাটা সেট হয় সেটাই দিতে হবে। চলো। তো বিরিয়ানি তো দেখো দম দেওয়া কমপ্লিট। এবারে বিরিয়ানি আমি খুলছি। তো এখানে তো দেখলে তখন যে আটার যে লেচিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে তো চাপা দিয়েছি থালাটা দিয়ে, কারণ ঢাকনা তো ছিল না। তো দেখি কেমন হয়েছে। তো না, দেখে মনে হচ্ছে ভালোই হচ্ছে, দমটা হয়েছে। দেখো ভিতর থেকে একটা গরম ভাব উঠছে। আর দেখো বেশ ঝরঝরে একদম হয়েছে, কোনো রকম যে নরম, যে চাল নরম হয়ে গেছে বা হ্যান কিচ্ছু না, একদম ঝরঝরে। তোমরা দেখে বুঝতেই পারছো। খেতেও বেশ হচ্ছে টেস্টি হয়েছিল। আমি তো ভেবেছিলাম কেমন হবে, তো না পড়ে উনি কিচ্ছু না, একদম বেশ সুন্দর হয়েছিল, দোকানের মতোই হয়েছিল খেতে। আর এখানে রান্না তো আমার কমপ্লিট। এবারে হচ্ছে আমি যাবো হিয়াকে নিয়ে টিউশন। তো টিউশনে এসে দেখো বসেও আছি এখানে, আর প্রচণ্ড রৌদ্র গরম, যার জন্য মুখ চোখ একদম কালো কালো লাগছে। তো টিউশন পড়া হয়ে গেলে যাবো বাড়ি গিয়ে হিয়া আবার তো আগেই বলছে আমি বাড়ি গিয়ে কিন্তু বিরিয়ানি খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তোর জন্য, চল বাড়ি আগে তারপরে খাবি। তো এখন তো আছি রাস্তায়, তো চলো বাড়ি যাই। হিয়া এখন দেখো টিউশন থেকে আসার পরে বাড়িতে টিউশন পড়লো, এখন হিয়া খাচ্ছে বিরিয়ানি। ওর জন্য একটু ছিলই, ওর বাবা খেয়ে গেল একটু আগে, আর এখন ও খাচ্ছে বাদ বাকিটা খেয়ে তারপরে ঘুমাবে, সকাল আবার স্কুল আছে। তখন তো হিয়া লেগ পিসটা হচ্ছে আমি যখন ওকে নিই তখন ও তো উপর থেকে দিয়েছিলাম, তো ওই লেগ পিসটা নিচে ছিল, ওই জন্য খুঁজে পাইনি, তখন দিতে পারিনি। ওই জন্য বললাম যে বেটা পরে খাস। তো এখন ওই জন্য লেগ পিস তো বেরিয়েছে, কারণ এখন বিরিয়ানি শেষ, ওই জন্য এখন হচ্ছে বলছে দাও। আর বললাম বসে খা না, হাতে করে নিয়ে খাবে লেগ পিস, মানে স্টাইল দিয়ে খাবে। তো চলো আমি আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটু পরে নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।